আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন কিছু কথা শোনাতে চাই যেগুলো শুধু কানে ঢুকবে না, বরং হৃদয়ের গভীরে নেমে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। আর আজ আমরা সবাই দয়ার জন্য কতটা তৃষ্ণার্ত তা হয়তো আমরা নিজেরাই টের পাই না। আমরা ব্যস্ত জীবনে ভুলে যাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো শিশুকে আঘাত করেননি, কখনো কঠিন ভাষায় কথা বলেননি। বরং তিনি বলেছেন, যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। এই কথাটা শুনে যদি আপনার বুকের ভেতর হালকা কাঁপন না লাগে, তাহলে একবার নিজের হৃদয়ের দিকে তাকান। কারণ হয়তো আমরা এতটাই কঠিন হয়ে গেছি যে দয়ার ভাষা ভুলে গেছি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে মানুষের কষ্টে পাশে দাঁড়ায়। আর আজ আমাদের চারপাশে কত মানুষ নীরবে কাঁদছে, কত শিশু ভালোবাসার জন্য তাকিয়ে থাকে, কত বাবা মা ক্লান্ত শরীরে একটু শান্তির আশায় থাকে, কিন্তু আমরা পাশ কাটিয়ে যাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। ভাবুন তো, আমরা কাদের উপকার করছি আর কাদের কষ্ট দিচ্ছি। তারপর সেই হাদিসটা মনে করুন যেখানে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকো আমি তোমাকে ক্ষমা করব। তোমার গুনাহ আকাশ সমান হলেও আমি ক্ষমা করতে প্রস্তুত। আর এই কথা শুনে যদি চোখ ভিজে না আসে, তাহলে হয়তো আমরা ক্ষমার অর্থই ভুলে গেছি। কারণ আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, অথচ আল্লাহ আমাদের কতবার ক্ষমা করেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। আর আজ আমরা সামান্য কথায় রেগে যাই, সামান্য কষ্টে ভেঙে পড়ি, কিন্তু নবীজির জীবন ছিল ধৈর্যের জীবন্ত উদাহরণ। তিনি অপমান সহ্য করেছেন, তবুও দোয়া করেছেন। তিনি পাথর খেয়েছেন, তবুও বদদোয়া করেননি। তিনি কষ্ট পেয়েছেন, তবুও ভালোবাসা বিলিয়েছেন। আর তাই তিনি বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখে। প্রিয় ভাই ও বোনেরা, এই কথাগুলো শুনে যদি আপনার চোখের কোণে পানি জমে আসে, তাহলে বুঝবেন আপনার হৃদয় এখনও বেঁচে আছে। কারণ হাদিস আমাদের কাঁদায়, শোনার জন্য নয়, বদলানোর জন্য। আর আজ যদি আমরা বদলে যাই, তাহলে আমাদের ঘর বদলাবে, আমাদের সন্তান বদলাবে, আমাদের সমাজ বদলাবে। তাই চলুন আজ আমরা একটা সিদ্ধান্ত নেই, আমরা দয়া শিখব, আমরা ক্ষমা শিখব, আমরা ভালোবাসা শিখব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আল্লাহ সুন্দর, আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। আর সেই সৌন্দর্যের সবচেয়ে বড় রূপ হল নরম হৃদয়। হে আল্লাহ, আমাদের হৃদয় নরম করে দাও, আমাদের চোখে অশ্রু দাও, আমাদের অন্তরে তওবা দাও, এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলার তৌফিক দাও। আমিন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন প্লিজ।